लो सफर शुरू हो गया, हम सफर तू हो गया। लो सफर शुरू हो गया, मेरा हम सफर तू हो गया। চাপানো এটাই হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। তো যাই হোক, এইটা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়া। তো যাই এখানে যে এই যে মাকে বসিয়ে দেওয়া হয়েছে, যাক আর কোনো অসুবিধা নেই। আর এই যে বাবা বাইরে চাবি দিচ্ছে, আর এই যে বসার জন্য কথা হচ্ছিল। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার একসঙ্গে মজাটাই আলাদা। তো যদিও আমাদের খুব কম বেরোনো হয়, যেহেতু মা প্যারালাইসিস, তো সেহেতু আমরা খুব একটা বেরোতে পারি না। তো যাই হোক, এটা হচ্ছে মার বাড়ি ঝাঁপানো হবে, তো ঝাঁপানোর জন্য আমরা সব বেরিয়ে পড়েছি। আর এই যে পেছনে দিদি ভাগনা এরা সব আছে, আর এই যে হাই করছে। আর এখানে এই যে মানু, আমরা মাঝে সিটে বসেছি। আর আমাদের ড্রাইভারটা যেহেতু ঘরেই, তো ঘরের গাড়ি আর ঘরের ড্রাইভার থাকলে অসুবিধা কিছুই হয় না, যখন তখন বেরিয়ে পড়া যায়। কিন্তু ওই যে বললাম না, অসুস্থতার জন্য আমরা বেরোতে পারি না, মায়ের শরীর খারাপ তার জন্য। আর এই যে বাবা গাড়ি চালাচ্ছে। আর ঘরের ড্রাইভার হলে কী হয়, যে কুটুম বাড়ি গেলে কোথাও গিয়ে থাকলে সেখানে আর কোনো অসুবিধা হয় না, কিন্তু এমনি ড্রাইভার নিয়ে গেলে কিন্তু তার একটা থাকার কিন্তু খুবই অসুবিধা রয়ে যায়। তো যাই হোক, যেহেতু বাবার ড্রাইভার তো কোনো অসুবিধা নেই। তো জার্নিটা আমাদের শুরু হয়ে গেল। বহুত দিন পর পায়ে রয়েছে, খুব ভালো লাগছে। বাড়ির ছাদে আমাদের ওখানে পাটের ডাক কাটতে যে লাইন আর এই সে দেখো কোথাও যেতে ভালো লাগে, কিন্তু এই যে মাকে বানিয়ে যাওয়া সবাই মিলে মায়ের একটু ভালো লাগে। দিদি আর আমি পরিবেশ না একদম গ্রাম্য দেখতে খুবই ভালো লাগে, যেহেতু একদম গ্রাম্য আরও বেশি ভালো লাগে। আর এখন তো আমরা সব যে যার মধ্যে থাকি, তো সেহেতু ভালো লাগে। আর এইভাবে নিজের থেকে আমি কোলে নিয়ে নিলাম, তো শেষকালে আমরা এইভাবেই যাচ্ছিলাম। আর এই যে পুজোতে এই যে দাদার ছেলেটা, আর এই যে পুজোর জন্য যে ছাগলটা কিনেছে, এখানে নিয়ম আছে যে পাঁঠা বলে দিতে হয়। তো যাই হোক, প্রত্যেক বাড়ি থেকে দেয়, তো সেটা মা মনসার ইচ্ছাতে। আর এই যে এখানে চলে এসেছি, আর মাকে শুয়ে দিয়েছি, আর বাচ্চারা সব খেলা করছে। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला। आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको रब मिला। तू जो मिला लो हो गया मैं काबिल, तू जो मिला तो हो गया सब हासिल। हाँ मुश्किल सही
আর এই যে সকালবেলা মাকে উঠিয়েছি, ব্রাশ করাবো, আর মায়ের এই যে ইউরিনটা ফেলে দিচ্ছি। তো এখানে একটু অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে। তো বাইরে বেরোলে খুব ভালোই লাগে। আর মার বাড়ির থেকে ছোটো থেকেই খুব ভালো লাগে, দিদা দাদু না থাকতে পারে, কিন্তু কোনোদিন ভালোবাসা আদর যত্নের অভাব হয়নি, তো সেটা বুঝতেই পারি না গো। আর এই যে মা জল খাচ্ছে, তারপর জলটা খাওয়া হয়ে যাওয়ার পর মাকে চা দেবো। আর এইখানে একটু শুধু মায়ের পায়খানা বাথরুমটারই যে অসুবিধা হয়, নাহলে এমনি কোনো অসুবিধা নেই। আর মা যখন সুস্থ ছিল তখন মা একাই ঘুরে বেড়াতো, আর মার বাড়ি এলে মায়ের মনে একটা আলাদাই আনন্দ থাকতো। আর এই যে আবার শুইয়ে দিয়েছি মাকে, মা একদম বুঝতে পারে না, বললাম না, ওই যেটুকু আর কি উঠে যেটুকু করার মতো সেটুকুই। আর আগের দিন রাতের আমরা কিছু ছবি দেখছিলাম, আর যেহেতু অন্নপ্রাশনে এসেছিলাম, তো তারপর আবার এই ঝাপানে পুজোতে এসেছি। আর এই যে এখানে পুজো যাচ্ছে, আর পুজো দেখতে আমরা বেরিয়ে পড়েছি, আর এই মানুকেও নিয়ে যাচ্ছি। আর এত পুলিশ থাকে পুজোতে, যেহেতু পুজোটা অনেক কটা গ্রাম মিলে হয়, 27টা গ্রাম মিলে এই পুজোটা কিন্তু হয়। মা বিশ্বহরীর পুজো খুবই জাগ্রত, আর খুবই ভালোভাবে পুজোটা হয়। আর প্রচুর প্রচুর মেলা বসে, যে মেলা দেখে শেষ করা যাবে না। আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রুপ, সবাই একসঙ্গে থাকলে মজাটাই আলাদা হয়। আর এই যে পরের দিন সকালে আবার, যেহেতু প্রথম দিন পুজো থাকে, তো মেলায় অনেক ভিড় থাকে, তো তাই বেরোতে পারি না। আর পরের দিন আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি, আর মাকে একটু রেখেই যাবো বাড়িতে। যেহেতু বাবার কাছে থাকবে, বাবা থাকবে, দিদি থাকবে, আরও বাড়ির সবাই আছে, তো তাই বেরোতে পারবো। তো মাকে একটু রেখে তো যাচ্ছি মায়ের জন্যই পুজো দিতে। আর এই যে পুজো দিতে আমি আর বুনি যাচ্ছি, পুজোটা দিয়ে তারপর এসে মেলা দেখবো। তো প্রচুর ভিড় হয়, আর কাদা জল প্রচণ্ড, আর যেহেতু আগের দিন বলি হয় না, প্রচণ্ড গন্ধ বেরোয়। আর এই যে বাড়ি এসে দেখছি মা বাবার কাছে শুয়ে আছে। আর সন্ধ্যাবেলা এই যে চলছে মুড়ি খাওয়া, আর এখানে মাকে বসিয়ে দিয়েছি, মাও একটু টিভি দেখছে, আর আমি এই যে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছি। আর পরের দিন সকালে যাব বাড়ি। যাই হোক, মায়ের অসুবিধা খুব একটা হয়নি, ভালোভাবেই পার হয়ে গেছে দিনগুলো। আর এখানে এত হনুমান আসে যে কি বলবো, যে জানলা দিয়ে দেখা যাবে, এই যে দেখলে হনুমান, মানে গাছ থেকে এই গাছ। আর প্রচণ্ড এখানে কোনো মানে ফল হতে দেয় না সেরকম, আর সবজিগুলো তো নিয়ে চলে যাই মুখে। তো দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো দেখতে, অনেকদিন দেখিনি, আর আমাদের ওদিকে তো দেখা যায় না, এত আসে না গো। আর এই যে মাকে নিয়ে যাচ্ছি বাথরুমগুলো, আর এখানেও না বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, আর বৃষ্টির জন্য না আরও বেশি ভয় লাগছিলো, শ্যাওলায় স্যাঁতস্যাঁতে ওয়েদারে, যে মায়ের পা পিছলে যেতে পারে। আর তো তার জন্যই মাকে নিয়ে যাচ্ছি সাবধানে। দেখো, আর এই যে বাবা বাবু মানুষ সমস্ত সবাই রেডি আছে, আর মাকে মুখ ধুইয়ে তারপর ফ্রেশ করে মাকে রেডি করে দিলেই আমাদের হয়ে যাবে। আর মাকে আগে রেডি করিয়ে গাড়িতে চাপাতে পারলে অনেকটা চিন্তামুক্ত হয়ে যায়, কারণ মাকেই আসল। তো মাকে উঠিয়ে দিই, তারপর আমি রেডি হব। তো এখানে মায়ের মুখটা ধুয়ে দিচ্ছে। আর এই যে বৃষ্টিতে এই যে এই উঠোনটা যে কীভাবে পার হবো সেটা জানে তো, বাবা তারপরে মাকে কোলে করে এনেছিলো, তো সেই ভিডিওটা করা হয়নি। আর এই যে চললাম আমরা বাড়ি, আবার হয়তো কবে আসবো জানি না, মাকে নিয়ে কীভাবে আসবো সেটাও জানি না। তো যাই হোক, পুজো বেশ ভালোভাবেই কাটলো। আর এই যে মেলাগুলো দেখতে খুব ভালো লাগে, যেহেতু মেলা দেখতেও এসেছিলাম, আর তখন আসতাম মাকে নিয়ে, আর মা ভালো থাকতো, মা আমাদেরকে নিয়েই আসতো ছোটো থেকে। তো সেইগুলোই মিস করছিলাম, পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে চললাম বাড়ির পথে, রওনা দিলাম। যাক, এইভাবেই কেটে যাক ভালোভাবে দিনগুলো মাকে সাথে নিয়ে, আর মা থাকলে তো ভালোই লাগে না।